আমি যখন বাসা থেকে ইউনিভার্সিটিতে যাই, আমাদের ইউনিভার্সিটির বাস আছে শিক্ষকদের জন্য। তো বাসে অনেক ধরনের গল্পগুজব হয়, অনেক প্রফেসর লামাঝাবি আছে, তাদের সাথে আমাদের বিতর্ক হয়, অনেক প্রফেসর অন্যান্য দলের আছেন। তো আমি যখন তাদের উল্টা কথা বলি, বিশ্বাস করে আমাকে বলে তুমি কি তাহেরির দল নাকি? তা আই ফিল প্রাউড অফ ইউ তাহেরি সাহেব। আমরা আমাদের একজন মানুষকে চিনতো সারা বাংলাদেশ। এই যে আমরা একটু উঁচা টুপি পড়ি তো, তাই না? আর সুন্নি উলামায়ে কেরামের চেহারার মধ্যে নূর চকচক করে, কালো মানুষ হইলেও চকচক করে। কি আপনারা আমার সাথে একমত না? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তো মানুষের কলবে কি আছে এটা চেহারায় ফুটে ওঠে। দেখবেন বড় শাইখুল হাদিস, চেহারাটা মরে কালো ছাই হয়ে গেছে, কি আছে না? তো রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলাম। আমি একটু গল্প করি, অসুবিধা নাই তো? আমি মূল কথায় যাব। রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমি ওনাকে এক্সটার্নাল মেম্বার হিসেবে আমার কমিটিতে এনেছি, আমি কমিটির চেয়ারম্যান। তো আমাকে উনি এসে বলছেন, তুমি কি নুরুল ইসলাম ফারুকী সাহেবের দল করো নাকি? ওই প্রফেসর আমার অনেক সিনিয়র, আমাদের স্যারদেরও স্যার। তাই আমি বললাম এই প্রশ্ন কেন করলেন স্যার? তো উনি বলছেন ফারুকী সাহেবের গেট আপ আর তোমার গেট আপ একরকম। তো ফারুকী সাহেব টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে চ্যানেল আই এর মাধ্যমে উনি একদম রান্নাঘর পর্যন্ত ঢুকে গিয়েছিলেন। কথা ঠিক না? মহিলারা ইফতারি রান্না করে করে তাহিরি সাহেবের বক্তব্য শুনতো, এই ফারুকী সাহেবের বক্তব্য শুনতো। ফারুকী সাহেবকে তো এই বাতেলরা বাঁচতে দিল না, কি ঠিক কিনা বলেন? বাঁচতে দিল না। ফারুকী সাহেবের পর আমার অ্যানালাইসিস আর কি এটা, ফারুকী সাহেবের পর বাংলাদেশের সুন্নিদের ব্র্যান্ড হচ্ছে তাহেরি। এই তাহেরি আমাদের রত্ন, তাকে আমাদেরকে দেখে রাখতে হবে। আমি প্রায় সময় ওনাকে ওনার মেসেঞ্জার চেক করলে পাবে, আমি বলি ভাই একটু সতর্ক থাকো। দেখি গাড়িতে হামলা করে বসেছে। তাহেরির গাড়িতে হামলা করা চলবে না। তাহেরির গাড়িকে রক্ষা করার জন্য কমপক্ষে 100 জন ছেলে ব্যারিকেড তৈরি করতে হবে, কারণ তাহেরি আমাদের ব্র্যান্ড। বাংলাদেশের কোন চ্যানেলে সুন্নি কোন আলেমকে কোনোদিন সাক্ষাৎকারে নেয় না। দেখছেন নি কোনোদিন? আপনারা নিতে দেখছেন? চিনেই না আমাদেরকে, কিন্তু তাহেরিকে চিনে। এই জন্য তাহেরি সাহেবেরও এই জায়গায় দায়িত্ব আছে। বন্ধু হিসেবে একটু সমালোচনাও করা দরকার আছে। আপনি এমন ভাবে কথা বলতে হবে যাতে আমরা লজ্জা না পাই। আপনি আমাদের মুখ উজ্জ্বল করবেন, আমাদেরকে গর্বিত করবেন। সারা পৃথিবীর মানুষ যেন মনে করে তাহেরি সুন্নিদের একজন প্রতিনিধি। তা আই ফিল প্রাউড অফ ইউ তাহেরি সাহেব। আমরা আমাদের একজন মানুষকে চিনতো সারা বাংলাদেশ। এই যে আমরা একটু উঁচা টুপি পড়ি তো, তাই না? আর সুন্নি উলামায়ে কেরামের চেহারার মধ্যে নূর চকচক করে, কালো মানুষ হইলেও চকচক করে। কি আপনারা আমার সাথে একমত না? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তো মানুষের কলবে কি আছে এটা চেহারায় ফুটে ওঠে। দেখবেন বড় শাইখুল হাদিস, চেহারাটা মরে কালো ছাই হয়ে গেছে, কি আছে না? তো রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলাম। আমি একটু গল্প করি, অসুবিধা নাই তো? আমি মূল কথায় যাব। রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমি ওনাকে এক্সটার্নাল মেম্বার হিসেবে আমার কমিটিতে এনেছি, আমি কমিটির চেয়ারম্যান। তো আমাকে উনি এসে বলছেন, তুমি কি নুরুল ইসলাম ফারুকী সাহেবের দল করো নাকি? ওই প্রফেসর
আমার অনেক সিনিয়র, আমাদের স্যারদেরও স্যার। তাই আমি বললাম এই প্রশ্ন কেন করলেন স্যার? তো উনি বলছেন ফারুকী সাহেবের গেট আপ আর তোমার গেট আপ একরকম। তো ফারুকী সাহেব টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে চ্যানেল আই এর মাধ্যমে উনি একদম রান্নাঘর পর্যন্ত ঢুকে গিয়েছিলেন। কথা ঠিক না? মহিলারা ইফতারি রান্না করে করে তাহিরি সাহেবের বক্তব্য শুনতো, এই ফারুকী সাহেবের বক্তব্য শুনতো। ফারুকী সাহেবকে তো এই বাতেলরা বাঁচতে দিল না, কি ঠিক কিনা বলেন? বাঁচতে দিল না। ফারুকী সাহেবের পর আমার অ্যানালাইসিস আর কি এটা, ফারুকী সাহেবের পর বাংলাদেশের সুন্নিদের ব্র্যান্ড হচ্ছে তাহেরি। এই তাহেরি আমাদের রত্ন, তাকে আমাদেরকে দেখে রাখতে হবে। আমি প্রায় সময় ওনাকে, ওনার মেসেঞ্জার চেক করলে পাবে, আমি বলি ভাই একটু সতর্ক থাকো। দেখি গাড়িতে হামলা করে বসেছে। তাহেরির গাড়িতে হামলা করা চলবে না। তাহেরির গাড়িকে রক্ষা করার জন্য কমপক্ষে 100 জন ছেলে ব্যারিকেড তৈরি করতে হবে, কারণ তাহেরি আমাদের ব্র্যান্ড। বাংলাদেশের কোন চ্যানেলে সুন্নি কোন আলেমকে কোনোদিন সাক্ষাৎকারে নেয় না। দেখছেন নি কোনোদিন? আপনারা নিতে দেখছেন? চিনেই না আমাদেরকে, কিন্তু তাহেরিকে চিনে। এই জন্য তাহেরি সাহেবেরও এই জায়গায় দায়িত্ব আছে। বন্ধু হিসেবে একটু সমালোচনাও করা দরকার আছে। আপনি এমন ভাবে কথা বলতে হবে যাতে আমরা লজ্জা না পাই। আপনি আমাদের মুখ উজ্জ্বল করবেন, আমাদেরকে গর্বিত করবেন, সারা পৃথিবীর মানুষ যেন মনে করে তাহেরি সুন্নিদের একজন প্রতিনিধি।